আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা 15 মিনিটে একটা ফুল ফাংশনাল ই-কমার্স ওয়েবসাইট তৈরি করব। এখানে আপনাদেরকে কোনো কোডিং জানা লাগবে না। কোনো ওয়েবসাইট সম্পর্কে ধারণা করা লাগবে না। সবকিছু আমরা দেখব শূন্য থেকে। সো আপনি যদি একজন নন টেক পারসন হন, তাও আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন খুব সহজেই। আমরা এই ভিডিওতে দেখব কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হয়, কিভাবে ওয়েবসাইটটি আপনাদের ডোমেন হোস্টিংয়ে লাইভ করতে হবে এবং কিভাবে সেখানে প্রোডাক্ট আপলোড করবেন। এই সকল কিছু থাকবে আমাদের এই ভিডিওতে। তো চলুন বেশি দেরি না করে আমরা শুরু করে ফেলি এবং দেখে ফেলি এক নজরে আমাদের ওয়েবসাইটটা ঠিক কী রকম হবে। ওকে, তো আমরা প্রথমেই আমাদের সি প্যানেলে চলে আসব। সি প্যানেলে আসার পরে আমরা চলে যাব আমাদের ফাইল ম্যানেজারে। তো আমি চলে যাচ্ছি ফাইল ম্যানেজারে এবং ফাইল ম্যানেজার থেকে আমি একটা সাবডোমেনের ভিতরে আমি একটা কী করবো, একটা ডোমেন ক্রিয়েট করে ফেলবো, একটা সাবডোমেন ক্রিয়েট করে ফেলবো। তো আমি সাবডোমেন ক্রিয়েট করছি না, আমি একটা ডিরেক্টরিতে করছি। যদি আপনি নতুন সি প্যানেল নেন সেক্ষেত্রে আপনি এই পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এই ফোল্ডারে সকল কাজ করবেন। তো আমার এখানে এক্সট্রা ডোমেন আছে, আমি এফএল ফয়সাল, আমি এই ডোমেনটায় যাবো এবং এখানে আমি একটা ফোল্ডার তৈরি করে ফেলবো। আমরা লিখবো ই কমার্স। ওকে, আমরা ই কমার্স নামে একটা ফোল্ডার তৈরি করলাম। আমরা এই ফোল্ডারে সকল কাজ করব। তো প্রথমেই আমরা কি করব, আমাদের একটা ফাইল আছে, আমরা সেটা আপলোড করব। আমরা এটা আপলোড করছি। ওকে, আমরা এটা এখানে এক্সট্র্যাক্ট করে ফেলবো। এটা আমরা লাইক দ্যাট অথবার মতো একটা ওয়েবসাইট তৈরি করব। ওকে, আমি ফাইলটা ওপেন করছি। ফাইলটা আপলোড হতে হতে আমি আমার সি প্যানেলে একটা ডাটাবেস ক্রিয়েট করব। ডাটাবেসটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটাকে লাইভ করবে এবং সকল ডাটা লাইক দ্যাট ইউজারের সকল তথ্য আমাদের সেই ডাটাবেসটাতে থাকবে। ওকে, তো আমরা ডাটাবেজে জয়েন করার পরে আমরা এখানে ক্লিক করার পরে আমরা একটা ডাটাবেজের নাম দিব। আমি দিলাম এফএল ই কমার্স। আমি আপাতত এফএল ই কম দিয়ে রাখলাম। ওকে, তো আমি এটাই কপি করে নিচ্ছি যাতে আমার সুবিধা হয় আমার ডাটাবেসগুলা ফাইন্ড করতে। ওকে, তো আমি এখান থেকে আমার ডাটাবেজের ইউজার নেম দিলাম এবং আমি এখান থেকে কপি করে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তাহলে কি হলো, আমার ডাটাবেজ ইউজার নেম পাসওয়ার্ড সব কিছু সেম থাকলো। আপনি চাইলে আলাদা পাসওয়ার্ড ইউজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার খুশি। ওকে, আমরা ইউজারটা ক্রিয়েট করে ফেললাম। ওকে, এরপরে আমরা নেক্সট স্টেপে আসার পরে আমাদের অল প্রিভিলেজার আছে, আমরা এটাকে মেক চেঞ্জেস করে দেব। ওকে, আমাদের ডাটাবেস ক্রিয়েট করা কমপ্লিট। এখন আমরা চলে যাব আমাদের আপলোড হওয়া ফাইলের। এখানে আমরা দেখতে পাচ্ছি এখনও ফাইলটা আমাদের আপলোড হচ্ছে। তাহলে আমাদের যেহেতু আমাদের ডাটাবেস ক্রিয়েট করা হয়েছে, তাহলে আমাদের ডাটাবেসের একটা ফাইল আছে, আমরা সেটা আপলোড করব। এটার জন্য আমরা চলে যাব আমাদের সি প্যানেলের পিএইচপি মাই অ্যাডমিন এই অপশনে। আমরা এখানে আসছি। এখানে আসলে আমরা দেখতে পাবো যদি আপনার নতুন সি প্যানেল হয় এটা টোটালটাই ফাঁকা থাকবে, আপনি যে ডাটাবেসটা ক্রিয়েট করবেন শুধু সেইটাই থাকবে। যেহেতু আমাদের এখানে আমাদের স্টুডেন্টদেরকে আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য সুযোগ দেয়, আমাদের যারা প্রিমিয়াম স্টুডেন্ট, সো এখানে অনেকগুলো ডাটা রয়েছে। তো আমি এর মধ্যে থেকে আমার যে ডাটাবেস আমি ক্রিয়েট করলাম সেটা আমি এখান থেকে ফাইন্ড করব। আমি দেখতে পাচ্ছি এখানে এফএল ই কম, আমি যেটা একটু আগে ক্রিয়েট করলাম আমি সেটা এখানে দেখতে পাচ্ছি। তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখানে উপরে যদি খেয়াল করি দেখবো যে ইম্পোর্ট একটা অপশন আছে, আমরা ইম্পোর্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমি আমার এখানে ক্লিক করব এবং আমার যে ডেটাবেসটা আছে আমরা সেটা আপলোড করে দিব। দেন আমি এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে দেব। ওকে, আমার এটা ইম্পোর্ট হয়ে গেছে। আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। এখন আমরা দেখি যে আমাদের এখানে ফাইলটা এখন আপলোড হয় নাই। এটা যতক্ষণ পর্যন্ত গ্রিন না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা ঠিক এইভাবে রেখে দিব। তো আমরা দেখি আমাদের এখানে কোনো চেঞ্জেস আসছে কিনা। আমাদের এখানে কোনো ফাইল এখনও আসে নাই, তো আমরা একটু ওয়েট করি। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ফাইলটা আপলোড হয়ে গেছে। আমরা গো ব্যাক, আমরা ব্যাক করছি এবং এটা কেটে দিলাম। এরপরে আমরা এটা এক্সট্র্যাক্ট করব। আমরা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এক্সট্র্যাক্টে ক্লিক করলাম, দেন এক্সট্র্যাক্ট ফাইল। ওকে, ক্লোজ। আমাদের এক্সট্র্যাক্ট করলে আমরা এটা একটু রিলোড দিব, দেখবো যে আমাদের এখানে অনেকগুলো ফাইল চলে আসছে। এখন শুধুমাত্র কী করবো, আমাদের ডাটাবেস যেটা আমরা ফাইল আপলোড করলাম, যে ডাটাবেজে এসকিউএল আপলোড করলাম এবং সেই ডাটাবেজের ইউজার নেম পাসওয়ার্ড ছিল ঠিক সেইটাই আমরা এখানে কানেক্ট করব। এটার জন্য আমাদের ইএনভি যে ফাইল আছে .env, এটা আমরা এডিট করছি। মাউসের রাইট বাটন ক্লিক করে এডিট অপশানে ক্লিক করছি এবং এডিটে ক্লিক করছি। ওকে, তো এখন আমরা এখানে চলে যাচ্ছি আমাদের ডেটাবেজের অপশানে। আমরা যে ডেটাবেজ আছে আমরা ডেটাবেজের নেমগুলো চেঞ্জ করে ফেলবো। ওকে, আমরা ডেটাবেজের নেমটা আমাদের নেম দিয়ে দিলাম এবং পাসওয়ার্ডটা আমাদের যেটা ছিল আমি ঠিক ওইটাই পেস্ট করে দিলাম। ওকে, সেভ চেঞ্জেস। এবং আমরা এখন জাস্ট সার্চ করব আমার যে ওয়েবসাইটের নেমটা ছিল এফএল ফয়সাল,
www.ecommerce. ওকে, আমার এখানে যদি আমি দেখি আমার ওয়েবসাইটটা পুরোপুরি লাইভ হয়ে গেছে, ঠিক লাইক দ্যাট। অথবা এখানে সার্চ অপশন আছে, এখানে অ্যাকাউন্ট অপশন আছে, এখানে ক্যাটাগরির কিছু মেনু আছে, আমরা সব কিছু এখান থেকে দেখতে পাচ্ছি। সাথে কি আছে, এখানে স্লাইড চলছে, কিছু অপশন রয়েছে, কিছু ক্যাটাগরি আছে, টপ ক্যাটাগরি যেগুলোতে মাউসের হোভার ইফেক্ট আছে, সব কিছু আমরা দেখতে পাচ্ছি। একটা কমপ্লিট ফুল ফাংশনাল একটা ওয়েবসাইট। ওকে, তো চলুন আমরা এটাকে একটু কাস্টমাইজ করব। এটার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের অ্যাডমিন প্যানেলে লগ ইন করবো। তো আমরা অ্যাডমিন লগ ইনে যাচ্ছি। ওকে, অ্যাডমিন লগ ইনে আসার পরে আমি এখানে আমার ইউজার নেম পাসওয়ার্ডটা হাইড করছি একটু। ওকে, আমার এখানে দেখতে পাচ্ছি আমাদের ড্যাশবোর্ড যেটা, সেটা চলে আসছে। এখানে দেখছি পার্সোনাল, প্রোডাক্ট, বারকোড, অর্ডার, সব কিছু এখানে আমাদের একটা কমপ্লিট প্যানেল চলে আসছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল সেল কত টাকা রয়েছে 30 দিনে। একটা সম্পূর্ণ একটা ফাংশনাল, ফুল ফাংশনাল একটা ওয়েবসাইটের ড্যাশবোর্ড আমরা পেয়ে গেলাম। ওকে, তো আমরা এখন দেখি এখান থেকে কী কী অপশনগুলো আমরা আসছে। আমরা আজকে এই এপিসোডে আমরা দেখব যে শর্টকাট এগুলো কীভাবে কাজ করা যায়। তো আমরা প্রথমে চলে যাচ্ছি আমাদের পার্সোনাল অপশনে কী কী আছে আমরা সেটা দেখব। পার্সোনাল ইউজার আছে, অল ইউজার, কাস্টমার, লগ ইন অ্যাক্টিভিটি, আমরা এগুলো দেখতে পাচ্ছি। এরপর আমরা যদি প্রোডাক্ট অপশনে যাই তাহলে আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারবো। কীভাবে প্রোডাক্ট অ্যাড করবে, আমরা জাস্ট অ্যাড প্রোডাক্টে যাব। এখান থেকে প্রোডাক্টের নাম, প্রোডাক্টের ক্যাটাগরি, সেগুলো আমরা সিলেক্ট করব এবং প্রোডাক্টের ডিটেলস। এক কথা এগুলো দেখলে আপনি সোজাসুজি বুঝতে পারবেন। যদি এই রিলেটেড ভিডিও আপনাদের দরকার হয় যে আপনার ওয়েবসাইটে কীভাবে প্রোডাক্ট অ্যাড করবেন সব কিছু, তাহলে আমরা সেটার জন্য আলাদা একটা এপিসোড তৈরি করব। সেক্ষেত্রে আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। যদি আপনারা সেটা করেন অবশ্যই আমি সেই এপিসোডটা নিয়ে আসবো। আমি শুধু আপনাদেরকে দেখাই দিয়ে যাচ্ছি। ওকে, এবং এখানে আপনি প্রোডাক্টটা ভার্চুয়াল হবে নাকি ডাউনলোডেবল প্রোডাক্ট হবে। যদি ডাউনলোডেবল প্রোডাক্ট হয় তাহলে এখানে আপনি প্রোডাক্টের প্রাইস এবং ফাইলটাও অ্যাটাচ করতে পারবেন। চাইলে আপনি ফাইলের ইউআরএলও দিয়ে দিতে পারবেন। এখান থেকে চুজ ফাইল ক্লিক করে আপনি ধরেন যে আপনার প্রোডাক্টটা আপলোড করেছেন এখানে। আমি যদি আপলোড করি, সে ধরেন যে আপনি কোনো অ্যাপ্লিকেশান সেল করবেন, লাইক দ্যাট কোনো প্রিমিয়াম অ্যাপস অথবা কোনো স্ক্রিপ্ট বা কোনো টেমপ্লেট, সব কিছু আপনি এখান থেকে জাস্ট আপলোড করে দিলেই ওইটা ডিজিটাল প্রোডাক্ট হিসেবে শো হয়ে যাবে। যদি প্রোডাক্টটা ভ্যারিয়েবল রাখেন তাহলে সেক্ষেত্রে আপনি ভ্যারিয়েবল অপশন, ভ্যারিয়েবল হচ্ছে মেনলি আপনি সেটা কতগুলো, যেমন আমরা দেখি কিছু কিছু প্রিমিয়াম প্রোডাক্টে 1 মাসের জন্য হয়, 2 মাসের জন্য হয়, 1 বছরের জন্য, এরকম সাবস্ক্রিপশন টাইপের। আপনি চাইলে ঠিক ওই রকম করে ভ্যারিয়েবল করতে পারবেন প্রোডাক্টগুলো। তো এগুলোর বিস্তারিত ভিডিও আমি যদি আপনারা চান অবশ্যই আমি নিয়ে আসবো। এরপরে বারকোডে, আমরা বারকোড বলতে বুঝি যে প্রোডাক্টের একটা দেখি যে বারকোড থাকে, ঠিক ওই জিনিসটা এখানে আপনি করতে পারবেন ইজিলি। এরপরে অর্ডার অপশানে আমরা দেখতে পাচ্ছি অল অর্ডার, আমাদের কতগুলো অর্ডার থাকবে সেগুলো দেখতে পারবো এখানে। ভেন্ডর, ভেন্ডর হচ্ছে যে আপনার এখানে মনে করেন আপনি বাদে, লাইক দ্যাট দারাজে, যেমন মনে করেন যে দারাজ নিজের কোনো প্রোডাক্ট নেই, আদার্স পার্সন এখানে প্রোডাক্ট সেল করে। ঠিক যদি অন্য কেউ আপনার এখানে প্রোডাক্ট সেল করতে চায় সেক্ষেত্রে এখানে ভেন্ডর হিসেবে তাদের অপশানগুলো আসবে এবং কতজন ভেন্ডর আছে আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং ভেন্ডরগুলা কতজন উইথড্রল করবে সেগুলোও দেখতে পারবেন। এরপরে ব্লগ অপশান, ব্লগে আপনারা জানেন যে জেনারেলি ব্লগ পোস্ট হয়। এরপরে মার্কেটিং অপশানে যদি আমরা যাই আমরা দেখতে পারবো কুপন, কুপন অপশান থেকে আমরা জেনারেলি বুঝতে পারছি যে আপনার প্রোডাক্টের কোনো কুপন দেওয়া থাকলে সেটা কাজ করে। এরপরে আসছে অল কুপন, কুপন রিডিম, এরকম। তারপর আসছে পপ আপ অপশান। আমরা পপ আপ অপশানে যদি যাই তাহলে পপ আপ হচ্ছে যে ওয়েবসাইটে ঢোকার পরেই সাথে সাথে সেটা পপ আপ করবে। হোম পেজে কি কোন পেজে পপ আপ করাবেন সেটা এখানে অপশান। তারপরে পপ আপের নেম, ডিসপ্লে কী করাবেন, কোন ব্যাকগ্রাউন্ডে থাকবে, সব কিছু এখানে আপনি ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিবেন কী দিবেন সব কিছু এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। ওকে, এরপরে আসছে মেনু। মেনু হচ্ছে আমরা যদি সাইটে একটু ভিজিট করি, আমরা সাইটে একটু ভিজিট করছি, আমরা ফায়ারফক্স থেকে যদি সাইটে একটু ভিজিট করি, ওকে, এটা হচ্ছে মেনু, এটা হচ্ছে মেন মেনু, এটা হচ্ছে ক্যাটালগ মেনু। তো আমরা এই মেনুটাও আমরা ডিজাইন করতে পারবো আমাদের এখান থেকে। আমরা মেনু অপশানে দেখেন, এই যে দেখেন এখানে অপশান আছে ড্যাশবোর্ডে, আপনার মেন মেনুতে কোনগুলো আছে, ড্যাশবোর্ড, অর্ডার, সব কিছু এখানে আছে। তারপরে কোন কোন মেনুগুলো অ্যাড করতে চান সব কিছু আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। ওকে, তো এখান থেকে আপনি সিলেক্ট টাইটেল, এখান থেকে আপনি ভেন্ডরের জন্য কার জন্য কোনগুলো রাখবেন সবগুলো এখানে দেখেন, নেম, ইউজার, মেনুর নেম, এক কথায় কোন কোনগুলো রাখবেন সব কিছু এখান থেকে আপনি দেখতে পারবেন। ওকে, আমি সেভ করে দিচ্ছি আপাতত এটা। আচ্ছা, ওকে, এরপর আসছে ফর্ম। ফর্মের মধ্যে মনে করেন যারা সাবস্ক্রাইব করবে আমাদের ওয়েবসাইটে যদি একটু যাই, ফুটার আমরা দেখতে পারবো একটা সাবস্ক্রিপশন ফর্ম আছে, লাইক দ্যাট
এখানে এরকম কোনো ফর্ম দেখতে পাচ্ছি না। এখানে কেউ যদি ফর্ম যদি পূরণ করে সেক্ষেত্রে ওইটা দেখাবে। এখানে সাবস্ক্রাইবার একটা ফর্ম আছে, আমরা নিচে যদি দেখি সেক্ষেত্রে দেখতে পারবো। ওকে, সেখানে মনে করেন যে আপনি কোনো কিছু চাচ্ছেন ইউজার থেকে, সেক্ষেত্রে ওই ফর্মটা এখানে দেখতে পারবেন। এরপরে আমরা ওয়েবসাইট সেটআপে যদি যাই, স্লাইডার তো আমরা দেখতে পাচ্ছি কোন কোন বিষয়গুলো আছে হোম পেজে। এগুলো হচ্ছে স্লাইডার। এত হাসপাস করছি না, সবগুলো দেখেন রেকর্ড হবে। ওকে, এইগুলো হচ্ছে এক একটা স্লাইডার। এইগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারছি প্রত্যেকটা স্লাইডার, এগুলোকে বলা হচ্ছে এক একটা স্লাইডার। আচ্ছা, এরপরে আসছে হোম পেজের স্লাইডার কোন জায়গায় কী রাখবেন সবগুলা। হোম পেজে কী কী রাখবেন সব অপশনগুলো এখানে দেখতে পাচ্ছি। দেখেন টাইটেল, বিল্ডারে যদি যাই আমি, এখানে বিল্ডারে যদি আমি ক্লিক করি, এখান থেকে দেখেন আইকন, বক্স, টক সব কিছু এখানে দেখতে পাচ্ছি। এখানে একটা একটা করে দেখলে আমরা পারবো। ওকে, পেজেস অপশানে যদি যাই তাহলে আমাদের কোন কোন পেজে কী কী আছে সবগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ওকে, অ্যাপিয়ারেন্সের মধ্যে যদি যাই দেখতে পাচ্ছি আমরা হেডার, ফুটার, কোন জায়গায় কী কী আছে, শেয়ার আইকন, ফেসবুক, টেক্সটবুক সব কিছু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। মিডিয়া ম্যানেজার, আমরা মিডিয়ার মধ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন ইমেজ লাইক দ্যাট, প্রোডাক্ট, স্লাইডার সব কিছু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। সাপোর্ট টিকিট মনে করেন কারো কোনো প্রবলেম হয়েছে আপনাদের সাপোর্টে জানাবে, ঠিক আছে, সেক্ষেত্রে এটা হচ্ছে সাপোর্ট। ওকে, টুলসের মধ্যে যদি যাই আমরা ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, মনে করেন আপনি এই ওয়েবসাইটের প্রোডাক্টগুলো বা আপনার এই ওয়েবসাইটটা আছে এখানে, আপনি ওয়েবসাইটটা মাইগ্রেশন করতে চাচ্ছেন, বাট আপনি ফাইলগুলো নিতে চাচ্ছেন, আপনি প্রোডাক্ট এবং ইউজারগুলো ইম্পোর্ট করবেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করতে পারবেন। এই যদি আপনি আমাদের এই স্ক্রিপ্টটা ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনি এখান থেকে আগে প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারবেন, এরপরে প্রোডাক্ট আপনি ইম্পোর্ট করতে পারবেন। ওকে, এবং সিস্টেম ইনফোতে যদি আমরা যাই দেখতে পারবো আমাদের সিস্টেমে কোন কোন বিষয়গুলো নাই। ম্যাক্স এক্সিকিউশন টাইম এটা আমাদের অফ আছে, তো আমরা এখান থেকে সি প্যানেলের মধ্যে গিয়ে এগুলো আমরা চেঞ্জ করতে পারবো। ওকে, লাস্টলি আমরা যদি পেমেন্ট গেটওয়ের কথা বলি, পেমেন্ট গেটওয়েটা আমরা পাবো আমাদের অ্যাড-অনস ম্যানেজারের মাধ্যমে। যেহেতু এখানে অ্যাড অন লাগবে, এখানে আমাদের ক্যাশ অন ডেলিভারিটা বর্তমানে এনেবল আছে, পেপাল আছে, স্ট্রাইপ আছে। তো বাংলাদেশের জন্য এইটার একটা প্লাগইন আছে বা অ্যাড অন আছে, সেটা হচ্ছে উদ্যোক্তা পে আমরা যদি 1000 টাকা দিয়ে কিনি সেক্ষেত্রে আমরা বিকাশ, নগদ, রকেট এগুলো পেয়ে যাচ্ছি। সেটা হচ্ছে অটোমেটিক। এবং ক্যাশ অন ডেলিভারি যদি কেউ মনে করেন যে না আমার ওয়েবসাইট আমি ক্যাশ অন ডেলিভারি রাখলেই এনাফ, সেক্ষেত্রে আপনি ক্যাশ অন ডেলিভারি রাখলেই হচ্ছে। তো আমরা উদ্যোক্তা পেটা কীভাবে অ্যাড করব, এটার জন্য আমরা আমাদের ওয়েবসাইট থেকে যখন এটা পারচেস করবেন কেউ, সেটা আমাদের সাথে দিয়ে দিব আমরা প্লাগইনটা। তো এখানের জন্য আমরা আপলোড করছি, এটা আমরা চুজ ফাইল, ডাউনলোড, অ্যান্ড আমরা উদ্যোক্তা পেজ জিপ যেটা সেটা আমরা আপলোড করছি। ওকে, আপলোড করছি আমরা এটা। ওকে, এখন আমরা যদি একটু নিচে যাই, এখানে যদি আমরা একটু খেয়াল করি, আমাদের ইনঅ্যাক্টিভ আছে উদ্যোক্তা পেটা, আমরা এটা জাস্ট একটা অ্যাক্টিভ করে ফেলবো। ওকে, এখন আমরা যদি খেয়াল করি আমাদের এখানে উদ্যোক্তা পেটা দেখছি, এখানে উদ্যোক্তা পেটা চলে আসছে। আমরা জাস্ট যদি এটা সেটিংসে যাই, উদ্যোক্তা পের এপিআই কী লাগবে এবং বেজ ইউআরএল এবং সেটা অ্যাক্টিভ থাকবে কি ইনঅ্যাক্টিভ থাকবে সেই বিষয়টা। তো এইখানে যেহেতু আমাদের উদ্যোক্তা পে আমরা আপাতত কিনছি না, সেক্ষেত্রে আমাদের এইটিও অপশান থাকবে, আমরা এটা আপাতত ডিঅ্যাক্টিভ করে রাখবো। হ্যাঁ, আমরা সবগুলো ডিঅ্যাক্টিভ করে দিচ্ছি। এই অ্যাডনগুলো আমাদের সাথে এগুলো আমাদের এটা কিনলে, আমাদের এই স্ক্রিপ্টটা পারচেস করলে আপনারা ফ্রিতেই পেয়ে যাবেন। সেটা লিঙ্ক আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দেবো, আপনারা কোথা থেকে পারচেস করবেন। এবং চাইলে যদি আপনারা চান সেক্ষেত্রে আমাদের কাছ থেকে ফুল ওয়েবসাইটটা কমপ্লিট করে নিতে পারেন আপনি। তো এই ছিল আজকের ভিডিও, যে আমরা কীভাবে খুব শর্টে এবং খুব কম সময়ে আমরা আমাদের একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী কন্টেন্ট যদি আপনারা চান এই ওয়েবসাইটটা সম্পর্কে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন, আমি দ্বিতীয় পার্ট নিয়ে অবশ্যই হাজির হব। তো তখন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।